আসসালামু আলাইকুম, আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিশেষ গেট এক্স নর গেট নিয়ে আলোচনা করব। তো আমরা জানি একটা সার্কিটের খরচ এবং জটিলতা নির্ভর করে একটা সার্কিটে দেওয়া ইনপুট এবং গেটের পরিমাণের উপরে। তো মূলত এক্স অর গেট আর এক্স নর গেটটা ব্যবহার করা হয় সার্কিটের জটিলতা কমানোর জন্য এবং খরচ কমানোর জন্য। তো এক্স নর গেট আসলে যে প্রতীক দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো দুই ইনপুট বিশিষ্ট এক্স নর গেটে। আমরা তো জানি যে এটা এক্স অর গেট গত ক্লাসে দেখেছিলাম যে এভাবে এক্স অর গেট আঁকাতে হয়। আর এক্স অর গেটের সামনে যদি মানে এক্স অর গেটের ফলাফলকে যদি নটের মধ্যে প্রবেশ করানো হয় তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক্স নর গেট। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের এক্স অর গেট এক্সক্লুসিভ অর বি, আর এই নটের কারণে উপরে নট হয়ে যাবে। তাহলে এক্স নর গেটের চিত্র হচ্ছে চিত্র এক্স নর গেট। তো এই প্রতীক দ্বারা এক্স নর গেটকে প্রতিনিধিত্ব করা হয়। তো আমরা জানি একটা গেট সম্পর্কে জানতে হলে আমাদের শতক সারণীও জানা লাগবে। তো একটা শতক সারণীতে কয়টা অংশ থাকে? দুইটা, একটা ইনপুট আর একটা আউটপুট। তাহলে ইনপুট অংশ একটা আর একটা আউটপুট। ইনপুটে কি কি আছে? এ আর বি। তাহলে আমরা ইনপুট অংশের মধ্যে এ বি দিই আর আউটপুটটা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি নট। তো দুই চলকের জন্য আমাদের কম্বিনেশনটা হবে, মূলত কম্বিনেশনটা হয় চারটা। একটা ইনপুট অংশ একটা আউটপুট অংশ, আর চারটা কম্বিনেশনে ভ্যালুগুলো বসে 0 1 0 1 0 0 1 1। তো এক্স নর গেট আসলে কিসের কাজ করে? এক্স অর গেটের বিপরীত। তো সেক্ষেত্রে আমাদের ফলাফল হবে কি? এক্স অর গেটের বিপরীত। তো আমরা এক্স অর গেটে যেটা দেখেছিলাম গত ক্লাসে যে 0 0 মিলে গেলে, তার মানে ফলাফলটা মিলে গেলে 0 আর না মিললে 1। তো এক্স নর গেটে যেটা হবে মিলে গেলেই 1 আর না মিললে 0। এটা মিলেনি 0, এটা মিলে গেছে 1। এখানে মিলে গেলে বলতে দুটো ইনপুটই যদি সেম থাকে তাহলে এখানে দুইটা ইনপুট সেম 1, দুইটা সেম না 0, সেম হয়নি 0, সেম ইনপুট 1। এই হচ্ছে আমাদের সত্য সারণী। তো শতক সারণী থেকে আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বুলিয়ান সমীকরণ তৈরি করতে হবে। আমরা যদি বুলিয়ান সমীকরণটা নির্ণয় করি, তো সমীকরণ সবসময় তৈরি করতে হয় এই ফলাফলের উপরে ডিপেন্ড করে। তো অ্যাকচুয়ালি সমীকরণ বের হয় হচ্ছে ফলাফলের। এই ফলাফলটা আমরা এখানে যদি আউটপুট এ এক্সক্লুসিভ অর বি নট, তাহলে এক্স নর গেটের সমীকরণটা কিভাবে তৈরি করা হবে? এখানে যে চারটা রো আছে, চারটা রোর মধ্যে সেই রোর সমীকরণ হবে যার যার আউটপুট থাকবে 1। তাহলে এখানে আমাদের 1 আছে শুধু এই আউটপুটে আর এই লাইনের আউটপুটে। তাহলে আমাদের সমীকরণটা তৈরি করতে হবে শুধু উপরের লাইন এবং শেষের লাইনে। তাহলে এই 1 এর জন্য কি সমীকরণ হবে সেটা আবার ডিপেন্ড করবে আমাদের এই ইনপুটের উপরে, ইনপুটের ভ্যালুগুলোর দিকে যদি খেয়াল করি। তাহলে এখানে যেটা খেয়াল রাখতে হবে যে চলকের নিচে 0 থাকবে সেই চলকটা নট করে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এর নিচে 0, বি এর নিচেও 0, তাহলে আমাদের এখানে হবে এ নট আর বি নট। যদি 1 থাকতো তাহলে সেই চলকটা সরাসরি বসে যেত। তো এবার আমরা যদি শেষের 1 এর জন্য এই লাইনের সমীকরণ তৈরি করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর নিচে 1 এবং বি এর নিচে 1। তাহলে 1 থাকলে কি হবে? এই চলক সরাসরি বসবে। তাহলে যেহেতু এর নিচে 1, তাহলে আরেকটা ব্যাপার এখানে আছে যে এই দুটো বিটের কারণে এটা পাশাপাশি থাকলে এটা গুণ অবস্থায় থাকে, তাই এখানে অ্যান্ড গেট। আর যখন একটা রো থেকে আরেকটা রোতে যাবে তখন সেটা যোগ অবস্থায় থাকে, যার কারণে আমাদের প্লাস দিতে হবে। তো এই 1 এর জন্য যেটা হবে সেটা হচ্ছে 1, যার কারণে এ সরাসরি বসবে, আর বি নিচে 1 যার কারণে বিও সরাসরি বসবে। তো এই হচ্ছে আমাদের সমীকরণ এক্স নর গেটে। এই সমীকরণটাকে যদি আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করি, যদি বলি মৌলিক গেট দ্বারা এক্স নর যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের এখানে মৌলিক গেট কোনটা কোনটা? অর, এন্ড, নট, এই তিনটা গেট ব্যবহার করে আমাদেরকে এই গেটটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ থেকে সার্কিট তৈরি করতে গেলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে চলক কয়টা আছে। তো চলক তো ব্যবহার করা হয়েছে এ বি, তাহলে আমরা এখানে এ আর বি চলক নিয়ে নিলাম। তো যদি কোনো চলকের উপরে নট থাকে তাহলে সেই ছোট নটটাকে আমরা এখানে নট করে নিতে পারি, চলককে নট আগেই বানিয়ে নিতে পারি
এটা আমাদের সুবিধা হয়, আবার ডাইরেক্ট ভাবেও নিয়ে নেওয়া যায়। বি কে নট নিয়ে নিলাম, কেন এ কে নট আর বি কে নট, যেহেতু এখানে এ নট বি নট আছে আমাদের প্রয়োজন হবে। তো এখন আমরা এখানে কি আঁকাবো, আমরা এখানে যেটা আঁকাবো সেটা হচ্ছে এখান থেকে দেখে এই অনুযায়ী আঁকাবো। আমাদের তো এখানে কিছু মুখস্থ করার নেই, আমাদের এখানে যেভাবে থাকবে সেভাবে এখানে আঁকাতে হবে। তাহলে এখানে এ নট আছে, তাহলে আমরা প্রথমে কি কোথায় থেকে তার নিব, এ নটে থেকে। এ নট থেকে যদি একটা তার নিই তাহলে এটা হচ্ছে এ নট, আর বি নট এখানে, তাহলে বি নট আমরা তার নিব বি নটে থেকে, তাহলে বি নটে থেকে যদি একটা তার নিই তাহলে এটা হবে বি নট। আচ্ছা, এখন এ নট আর বি নট এই দুটো কি অবস্থা আছে, কোন অবস্থায় আছে, গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট। তাহলে এখানে আমরা একটা এন্ড গেট আঁকাবো। তাহলে এন্ড গেট কি করবে, এ নট আর বি নট যা ইনপুট হবে তাকেই গুণ করবে। তাহলে প্রথমে যাচ্ছে এ নট আর পরবর্তীতে যাচ্ছে কি বি নট, তাহলে এটা গুণ করে দিল। এখন আমাদের হচ্ছে এই পরবর্তীটা যদি আগে এখানে কি এ নট আছে, এ নট নাই, শুধু এ আর শুধু বি। তাহলে এখান থেকে আমরা এ থেকে একটা চলক নিব এবং বি থেকে একটা চলক নেব। তাহলে এটা হচ্ছে এ চলক, এটা হচ্ছে বি চলক। তাহলে এই দুটো চলক আবার কি অবস্থা আছে, গুণ অবস্থায়। তাহলে এখানে আমাদের গুণের কাজ করে এন্ড গেট, তাহলে আমরা এন্ড গেট আঁকালাম। তাহলে এন্ড গেট কি করবে, ইনপুট হচ্ছে এ বি, এ আর বি গুণ করে দিবে। আচ্ছা, এখন আমরা তো এটাও পেয়ে গেছি এটাও পেয়ে গেছি দুইখানে। তাহলে এইটা আর এটা কি অবস্থা আছে, যোগ, আর যোগের কাজ করে কি অর গেট। তাহলে আমরা ফাইনালি যদি একটা অর গেট আঁকাই তাহলে এখানে যে আউটপুটটা বের হবে, অর গেট যোগের কাজ করে এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশকে অর গেট যোগ করে দেয়। তাহলে প্রথমে ইনপুট হচ্ছে কি এ বার আর বি বার, প্লাস যোগ করবে কাকে, সেকেন্ড ইনপুটটা কি এ আর বি। এই হচ্ছে আমাদের সার্কিট। তো এক্স অর গেটের বিপরীত কাজ করে এক্স নর গেট। তো আমরা জানি এক্স অর গেট ব্যবহার করা হয় কি দুই বিটের তুলনা করার জন্য। তো এক্স অর আর এক্স নর গেট মূলত ব্যবহার করা হয় সার্কিটের জটিলতা কমানোর জন্য এবং খরচটা কমানোর জন্য। কারণ একটা সার্কিটের খরচটা নির্ভর করে কি পরিমাণ ইনপুট যাচ্ছে এবং কি পরিমাণ গেট ব্যবহার করা হচ্ছে তার উপরে। তো মূলত এই জটিলতাগুলো কাটানোর জন্যই ব্যবহার করা হয়ে থাকে এক্স অর গেট আর এক্স নর গেট। তো এক্স নর গেটটা এক্স অর এর বিপরীত কাজ করে। তো আমরা এখানে এক্স নর গেটের যদি সংজ্ঞা বলতে চাই, সংজ্ঞায়িত এভাবে করতে পারি, দুই বিট যদি সমান হয় তাহলে যে গেটে 1 এবং দুই বিট যদি অসমান হয় তাহলে 0 পাওয়া যায়, তাহলে সেই গেটকে বলা হবে কি এক্স নর গেট। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সার্বজনীনতা বাস্তবায়ন নিয়ে আসবো। দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।